লুকিয়ে পাপ করেছি, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? এজন্য জিকির বলতে বোঝা যাবে না এটা যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সবাই মিলে পড়লাম এটাই জিকির না, এটাও একটা জিকির, কিন্তু সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। সবচেয়ে বড় জিকির কি? সালাত। আপনি যদি সালাত আদায় করেন তার মানে আপনি জিকির করছেন প্রতিদিন। এরপরে আরেকটা দামি জিকিরের নাম হচ্ছে কোরআন। আরেকটা দামি জিকিরের নাম, আপনি যখন কোরআনের তেলাওয়াত করেন অথবা কোরআনের তাফসির পড়েন কিংবা কোরআনের বঙ্গানুবাদ পড়েন কিংবা কোরআনের তাফসির শোনেন, আপনি কেমন যেন জিকিরের মধ্যে আছেন। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে সালাত হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির। আবার এই যে প্রতি শুক্রবারে আমরা জুমার সালাতের আগে খুতবা শুনি না? কথা বলেন, এই খুতবাটাও জিকির, এই খুতবাটাও একটা জিকির। এজন্য জিকির বলতে আমরা যেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোকেই না বুঝি, আমরা আল্লাহর স্মরণে ভালো ভালো যা করি সবটাই জিকির। আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে, একনিষ্ঠতার সাথে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বিষ্ণু বললেন হি উইল এন্টার দ্য প্যারাডাইস, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমল না করেও জান্নাতে ঢোকা যায়, কিন্তু ঈমান থাকা চাই। কথা বুঝতে পেরেছেন? আপনার ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনার পাপ কাজের কারণে আপনি শাস্তিপ্রাপ্ত হয়ে কোনো না কোনো দিন জান্নাতে ঢুকবেন। ইনশাল্লাহ পড়বেন না? আমরা জান্নাতে যেতে চাই তো। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থাকতো কোথায়? আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম থাকতো কোথায়? তো বাপ মা থাকতো জান্নাতে, আমরা থাকবো কই? কথা বলেন। ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, বাবার বাড়ি যেখানে পোলার বাড়িও সেখানে। একটা সার্টেন পিরিয়ডের জন্য আমরা এসেছি, আমরা আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ পড়েন। এখানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহ জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of Jahannam, they are not equal. The people of paradise gain the ultimate success in life and hereafter. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারা সফল, তারা সফল। এখন আমরা কই যাব, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতেও তুমি একত্রিত করে দিও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেন আমাদের এই সময়গুলোর কাজে লাগাতে পারি, তুমি তৌফিক দাও। আমাদের জীবনের সময়গুলো অনেক দামি। এই যে আপনারা যোগ বিয়োগ দিয়ে সময় বের করে আজকে তাফসীর মাহফিলের জন্য এসেছেন, এই সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমরা যেন কিছু শিখতে পারি, ঠিক কিনা? তাফসীর মাহফিলে আমরা এক একজন এক এক উদ্দেশ্যে যাই। কেউ যাই হুজুরের দেখে আসি, একটু সবসময় ইউটিউবে দেখি। হ্যাঁ, কই দেখেন? ইউটিউবে দেখছেন কে কে? দেখি। ঠিক আছে, হাত নামান। তো এই ভালো জিনিস দেখেন। হ্যাঁ, এগুলোর পাশাপাশি আবার নাচানাচের অনুষ্ঠান দেখবেন। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, এগুলো দেখা যাবে। এগুলো দেশের 12টা বাজায় দিছে, চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এগুলো দেখলে ভালো কিছু পাওয়া যায় না। শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে ঝগড়া লাগাতে হয় আছে না নাই? হিন্দি সিনেমার মধ্যে এগুলো পাওয়া যায়। অবৈধ সম্পর্ক, ঘরে স্ত্রী রেখে পরকিয়া কিভাবে করতে হয়, এগুলো আছে না নাই? আসেন এগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচাই, আর আমরা যেন আমাদের সময়কে কাজে লাগাই। বিশ্বনবী সবসময় বলতেন সময়কে কাজে লাগাও, কোনো প্রিভিলেজকে পেলে এটাকে কাজে লাগাও। বিশ্বনবী বলতেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, শুনতেছেন? বিশ্বনবী বলতেন সুযোগকে কাজে লাগাও। কি কাজে লাগাও? সুযোগ কি সবসময় আসে? বারবার আসে? এজন্য সুযোগকে কাজে লাগানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বলতেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও। এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য, এটাকে যেন আমরা কাজে লাগাই। এরপরে বিশ্বনবী বলতেন
শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে 99% শ্রোতাই হচ্ছে যুবক। তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা, তোমাদের মধ্যে অনেক শক্তি, সম্ভাবনা। তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো, তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো। এই পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা, যুবকেরা। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলতেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি, রক্ত গরম, এটার ইসলামের পক্ষে কাজে লাগাও। কোন দলের পিছনে ঘুরো, কাদেরকে নেতা মানো, কোথায় যে স্লোগান দাও, কোথায় যে সময় কাটাও, একটু চিন্তা করার দরকার আছে না নাই? তোমার জীবনের সবচেয়ে মাহেন্দ্র ক্ষণ এটা। কয়েক বছর পরে এই শক্তিটা থাকবে না। এখন যারা মুরব্বী তারাও একসময় যুবক ছিল নাকি? তারা ছোটবেলা থেকেই মুরব্বী? তারাও যুবক ছিল, তাদের গায়ে অনেক শক্তি ছিল। এজন্য এই সময়টা অল্প কিছু দিনের জন্য। রং ধরা যৌবন জং ধরে শেষ, থাকবে না। সময়ের আবর্তনে, কালের বিবর্তনে এই কুচকুচে কালো দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তাই না? এজন্য এই যৌবনটারে যেন আমরা কাজে লাগাই। এখনই আমাদের কাজ করার সময়, এখনই ছোটার সময়, এখনই দৌড়ানোর সময়। সমাজকে, পরিবারকে যা দেয়ার, আল্লাহর ইবাদত যা করার, এখনই তো করার সময়। এজন্য আমরা যেন যৌবনকে কাজে লাগাই। 3 নম্বরে বিষ্ণু বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। মাঝে মাঝে এমন ব্যস্ত আমরা হয়ে পড়ি, নাভিশ্বাস, শ্বাস ফেলার জায়গা থাকে না, ঠিক কিনা? এর ফাঁকে যখন একটু অবসর পাই, আমরা ইবাদত করব কার? তারপর বিষ্ণু ইসলাম বলেছেন গানাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। আমাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ যারা ধনী, আমাদেরকে ধন দিয়েছে কে? এটা কিন্তু পরীক্ষা। আল্লাহ ধনী বানিয়ে মানুষকে পরীক্ষা করে, আবার কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে, ঠিক কিনা? তাই যারা সম্পদশালী হয়েছি তারা যেন এটাকে কাজে লাগাই, ইসলামের পক্ষে কাজে লাগাই। যাকাত যাদের ফরজ হয়েছে আমরা যেন যাকাত দেই। যাকাত যারা আদায় করে তাদেরকে পছন্দ করে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিনা? যাকাত দিলে আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গানাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। এজন্য সম্পদশালী যারা হয়েছেন, আপনাকে সম্পদ দিয়েছে কে? চিল্লায় বলেন কে? নাকি আপনি মালিক হয়েছেন? এটা তো কারুনের স্বভাব ছিল। কারুন বলতো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান, বিবেক আর বুদ্ধি দিয়ে সম্পদ কামিয়েছি। না, তুমি তোমার জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে কিছুই কামাতে পারো নাই। তোমাকে সম্পদের মালিক বানিয়েছে কে? এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিহহাতাকা ক্বাবলা মারাদিক ক্বাবলা সাকমিক, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থ সময়টাকে ইসলামের পক্ষে কাজে লাগাও। আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের কিছু করার ক্ষমতা থাকে? এই যে এখন আমরা সুস্থ যে রইলাম, আমাদেরকে সুস্থ রাখলো কে? এই সুস্থতার মর্যাদা যেন আমরা বুঝি। এই 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাতে বলেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যেন এগুলোকে কাজে লাগাই। এই যে আমাদের সময়টা আমরা যেন কাজে লাগাই, আমরা যেন ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, ঈমানের সাথে কথাগুলো শুনি এবং জীবনটাকে যেন পরিবর্তন করি। আল্লাহ তুমি তৌফিক দাও।